কেউ জানাবো না আমার বাচ্চা দুটো হয়ে গেছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। পৃথিবী কোন মা আছে বলো, সন্তান দুটো একসাথে মারা যাবে আর সেই মা তখন তার মাথাটা ঠিক থাকবে? মা তো ভুল বকতে শুরু করে দেবে। কথা ঠিক না বেটি? হযরতে জাবেরের বিবি আল্লাহ নবীকে কি মহব্বত করেছে, এটাই হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি। বাচ্চার থেকেও নবীর মহব্বত বেশি, বিবির থেকেও বেশি, নিজের জানের থেকেও রসুলের মহব্বতটা বেশি। হযরতে জাবের হুজুর চলে এসেছে বাজার থেকে চলে এসেছে। এদিকে বিবি পাষাণ হৃদয় হয়ে আমার রাসূলুল্লাহর জন্য রান্নাঘরে রান্না করতে বসে গেছে। বাচ্চা দুটো মরে গেছে, আহা, তারপরেও রান্নাঘরে রান্না করতে পারে কোনো মা? কিন্তু রসুলের প্রেম যদি ওখানে থাকে তার দ্বারাই সম্ভব হয়ে যাবে, তার দ্বারাই সম্ভব হয়ে যাবে। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আহা, হযরতে জাবের হুজুর বাড়ি এসেছে, খানা পাকাতে লেগেছে, সব রেডি করতে লেগেছে। মদিনার মসজিদ থেকে দয়ার নবী আসবেন, আখিরি জামানার নবী আসবেন, সৃষ্টির সেরা নবী আসবেন। আল্লাহ নবী কিছু সাহাবাদেরকে নিয়ে জাবেরের বাড়িতে এসে হাজির। হযরতে জাবের হুজুর নবীকে বসিয়ে দিলেন, সাহাবা হুজুরদেরকে বসিয়ে দিলেন খানচাই করে ওই বকরির মাংস আর জবের আটার রুটি নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে বসিয়ে দিলেন খানচাই করে। সাহাবা হুজুররা সব ঘিরে বসলেন, আল্লাহ নবীও বসে আছেন। হযরতে জাবের হুজুর বলছে, হুজুর শুরু করেন। আল্লাহ নবী বলছে, জাবের, তোমার সোনার মানিক দুটো কোথায়? তোমার কলিজার টুকরা দুটো কোথায়? তুমি মাঝে মাঝে মদিনার মসজিদে কাঁধে করে নিয়ে যাও, তোমার সঙ্গে যায়, ওই সোনার মানিক দুটো কোথায়? জাবের, ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো। জাবের হুজুর জানে মারা গেছে, এই বক্তব্য বুঝতে পারছেন তো? হ্যাঁ, জাবের হুজুর জানে না দুটো সন্তান আমার মারা গেছে। জাবের বলছে, হুজুর দাঁড়ান একটুখানি, আমি এক্ষুনি ডেকে আনছি। আহা, বিবিকে বলছে, কই আমাদের মনা সোনা দুটো কই, আমাদের কলিজার টুকরা দুটো কই? বিবি বলছে, ওরা বাচ্চাদের সঙ্গে খেলা করছে, মরুভূমিতে খেলা করছে। আল্লাহ নবীকে খেতে বলেন, বলে না আমি ডেকে নিয়ে আসি। জাবের হুজুর বলছে, আমি ডেকে নিয়ে আসি। মরুভূমিতে গিয়ে খুঁজলেন, পেলেন না, বাড়িতে চলে আসলেন। হুজুর, আমার বাচ্চা দুটো খেলতে খেলতে অনেক দূরে চলে গেছে, আমি পাইনি হুজুর, আপনি খাবার শুরু করেন। আল্লাহ নবী বললেন, জাবের যাও, আবার যাও, তোমার বাচ্চাগুলোকে খুঁজে নিয়ে এসো। জাবের হুজুর আবার চলে গেছে। বিবি তখনও চুপ, খালি একটা কারণেই বলছে না, যেই বলে দেবে দুটো লাশকে সামনে রেখে নবী আজকেও তো পেটটা ভরে খাবে না, খাবে? হ্যাঁ, কুটুম বাড়ি গিয়েছেন আর আপনার সামনে দুজন মারা গেছে, ওই বাড়ি আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা হবে? মনটা চাইবে যে পেটটা ভরে খাই? আহা, বিবি ওই জন্য বলছে না, জাবের আবার যাও, আবার খুঁজে আনো। জাবের হুজুর আবার চলে গেছে, খুঁজে পায় না, আবার চলে এসেছে। হুজুর, ওরা মনে হয় খেলতে খেলতে অনেক দূরে চলে গেছে, ওরা আসলে আমরা ভালো করে খাইয়ে দেবো, হুজুর আপনি খান। আল্লাহ নবী, নবী দান নবী আমার হযরতে জাবের হুজুরকে কি বলেছিল? ও হযরতে জাবের, মদিনার মসজিদ নববী শরীফে আমি রাসূলুল্লাহ আমি ওয়াজ করি, তোমরা সামনে বসে বসে শোনো। আমি নবী তোমাদেরকে বলেছি বাচ্চাদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে। এ বাবা জাবের রে, আজ তোমার বাড়িতে আমি মেহমান, তোমার দুটো বাচ্চার গালেতে যদি দু লোকমা খাবার তুলে না দিতে পারলাম, আমি নবী তাহলে বাচ্চাদেরকে কে স্নেহ করি না? আমি নবী আমার কথার আমল তো আমি নিজেই করতে পারলাম না। জাবের রে, চলে যাও, তোমার বাচ্চা দুটোকে খুঁজে নিয়ে এসো। যাবে, যতক্ষণ তোমার বাচ্চা না আসবে আমি রাসূলুল্লাহ কথা দিলাম এক লোকমা খানা আমি খাবো না। আর আমি রাসূলুল্লাহ যতক্ষণ না খাবো, আমার সাহাবাগুলো এরা পেটে ক্ষুধা রেখে এরা বসে থাকবে। আমি রাসূলুল্লাহ না খেলে এক লোকমা খানা এরা খাবে না। যাও, যাবে, তুমি চলে যাও, তোমার বাচ্চাগুলোকে খুঁজে নিয়ে এসো। এ যুবকের আব্বারা, তরুণেরা, এই আওয়াজ রান্নাঘরে পৌঁছে গেছে। জাবেরের বিবি শুনতে পেয়েছে, আল্লাহ
নবী কথা দিয়েছে, জাবেরের দুটো সন্তান যদি না আসে, আমার দুটো কলিজার টুকরা যদি না আসে, আল্লাহ নবী খানাটা খাবে না, নবী আমার খানা গ্রহণ করবে না। তাই চেপে রাখা যাবে না, তাই গোপন করা যাবে না। এ যুবকের আব্বারা, হযরতে জাবের হুজুর বিবির কাছে চলে গিয়েছে। বিবিরে, বাচ্চাগুলোতে খুঁজে পেলাম না। বিবি বলো বাচ্চা গোদা। ওই সময় বিবি আর চেপে রাখে না, বিবি আর গোপন রাখে না। ও গো জাবের, ও নবী পাকের সাহাবা, আমাদের বাচ্চাগুলো দুনিয়া জমিনে আর বেঁচে না, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। পুরো ঘটনা খুলে বলেছে। বড় ছেলে আব্দুল্লাহ জবাই করে দিয়েছে, বড় ছেলে আব্দুল্লাহ উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে সেও মারা গিয়েছে। যাও দেখো, ঘরের ভিতরে একটা জায়গাতে রেখে দিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জাবেরকে ডাক দিতে লাগে। হযরতে জাবের আওয়াজ দিতে পারে না। জাবেরের মুখের বুলি বন্ধ হয়ে গেছে, চোখ দুটো অন্ধকার হয়ে গেছে। হযরতে জাবের হুজুরের পা দুটো শক্ত হয়ে গেছে, পা দুটো যেন পাথর হয়ে গেছে। জাবের কদম ফেলা হারিয়ে ফেলেছে, কদম ফেলার শক্তি হারিয়ে গেছে। দুটো সন্তানের মৃত্যুর কথা, দুটো সন্তানের ইন্তেকালের কথা জাবের সহ্য করতে পারে না। আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে। জাবের যেন নবীর কথা শুনতে পায় না, জাবের যেন নবীকে দেখতে পায় না। আল্লাহ নবী ওই সময় বলে, জাবের কি ব্যাপার, কি হলো জাবের, কেন তুমি আমার কথার জবাব দাও না? জাবের কিছুক্ষণ পরে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খানাটা আপনাকে খেতে হবে হুজুর। আমার বাচ্চাগুলো জনমের মতো বিদায় নিয়েছে হুজুর। পুরো ঘটনা আমার নবীকে বলেছে। হযরতে জাবের হুজুরকে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ বলতে লেগে, এ হযরতে জাবের, বাবা জাবের তুমি কেঁদো না, বাবা জাবের তুমি সবর করো, ধৈর্য ধরো, আমার পাশে এসে বসে যাও। জাবের তুমি আমার কাছে এসো। হযরতে জাবের হুজুরকে আল্লাহ নবী পাশে দিয়ে বসিয়ে নিলে। এইবারে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ একটা কথা বলেছিল, এ হযরতে জাবের রে, তোমার বাচ্চা যতক্ষণ না আসবে আমি রাসূলুল্লাহ খানা গ্রহণ করব না। এটা তো সলিমুদ্দির কথা নয়, এটা তো কলিমুদ্দির কথা নয়, এটা তো আশিক বিল্লাহর কথা নয়, এটা তো तमाम সৃষ্টির দামি নিয়ামত হলো আমার রাসূল। সেই নবী পাকের নূরে জবানের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জোরে বলতে পারলে না? নারে তাকবীর! আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার ওই সময় জাবের বসিয়ে নিলে, এ হযরতে জাবের এখানে বসো। আল্লাহ নবী সাহাবা বসে বললে, নবী আমার নূরে জবানে ডাক দিতে লাগলো, ও হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি আসছো না বলে আমি রাসূলুল্লাহ আমি খানা গ্রহণ করছি না। যে আব্দুল্লাহ রে, দেরি করো না, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি চলে এসো। এ যুবকের আব্বারা, তরুণীরা, আল্লাহ নবীর নূরে জবানের ডাক শেষ হয়ে গেল। এমন সময় দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ জিন্দা হয়ে গিয়ে আমার নবীকে সালাম জানাতে 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 আল্লাহ নবীর পাশে বসে পড়েছে। প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার ওই সময় ডাক দিতে নিয়ে, আব্দুর রহমান, ও বাবা আব্দুর রহমান, চিন্তা করো না, আব্দুর রহমান আর রাগ করো না, আর রাগ করে শুয়ে থেকো না। বড় ভাই তোমাকে জবাই করে দিয়েছে, বড় ভাই বুঝতে পারেনি, আর তুমি রাগ করে শুয়ে দেখো না। তুমি আসছো না বলে দেখো আমার সাহাবাগুলো ক্ষুধার্ত পেট নিয়ে সামনে খাবার নিয়ে তারা বসে রয়েছে।
আল্লাহ নবী যখন ছোট সন্তানকে ডাক দিলেন আব্দুর রহমানকে, আব্দুর রহমান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম জানাতে জানাতে আব্দুর রহমান নবীর পাশে বসে গেছে। মন খুলে বলেন নারে তাকবীর। আমার বাপেরা, নওজোয়ানেরা, নবীকে কি ভালোবেসেছে হযরতে জাবের হুজুর এবং তানার বিবি। সন্তান ইন্তেকাল হয়ে গেছে, নবী পেটটা ভরে খেতে পারবে না বলে বিবি তার বাবাকেও বলে না, বিবি তার বাচ্চাদের বাবাকেও বলে না যে তোমার সন্তান দুটো মারা গেছে। এই মহাব্বত, এত মহাব্বতও দরকার নাই আমাদের। যদি তার 100 ভাগের 1 ভাগ আমাদের ভিতরে থাকতো, এ জামানার নবীর উম্মতগুলো আল্লাহর ওলি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে হাতটা পাতবো, এত সুন্দর করে মেহফিল করা হয়েছে নবীর মহাব্বতে, আমার রসুলের ইশকে দিওয়ানা হয়ে 2000 টাকা একজন বলেন নবীর শাফাত নেবার জন্য, এই মাহফিলের জন্য, মাহফিলের জন্য 2000 টাকা একজন বলেন। হযরতে জাবের হুজুরের বিবি কি মোহাব্বত দেখিয়েছিল। সন্তান আমি চাইনি, সন্তান দিতে হবে না, নবীর মোহাব্বতে ঘাম ঝরানো 2000 টাকা এই মাহফিলের জন্য 1 বছর পরে দেবেন। আছেন কোনো বাপ আছেন? তবেই তো বলবো হ্যাঁ নবীর মোহাব্বত একটু হলেও আছে। আছেন নবীর ইশকে দিওয়ানা? একটা বাপ নেই, একটা নওজোয়ান যুবক নেই এখানে 2000 টাকা এই মাহফিলের জন্য দেবে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন আমার বাপেরা, একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল হুজুর হাফসি দেশ থেকে, হাফসি দেশ ছেড়ে দিয়ে নবীর মোহাব্বতে মদিনা জমিনে পড়েছিল। আহা, সেই নবীর মোহাব্বতে 2000 টাকা একজন ব্যক্তি বলেন, ফার্স্ট বলেন দেখি আল্লাহ কাকে কবুল করে, দেখি আল্লাহ কার টাকাটা কবুল করেছে। 2000 টাকা ওই ব্যক্তি দেবে? উনি কি চোখে দেখতে পায় না নাকি? আপনি দেবেন 2000 টাকা? এখানেই বাড়ি? হ্যাঁ, আমার ভাইজানের, আব্বা জানেরা, দেখেন চোখে দেখতে পায় না, নবীর ইশকে বলে ফেলেছে, নবীর দিওয়ানা হয়ে বলে ফেলেছে হুজুর আমি দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নামটা ওখানে লিখেলেন, নামটা লিখেলেন, ওই যে আমার বাপেরা, নওজোয়ানেরা। আরে দেখনেওয়ালা একটা মানুষ হাত তোলো। এই চোখ যদি তোমার খারাপ হয়ে যায়, এই চোখের যে কত দাম, তখন তুমি বুঝতে পারবে। জি, নবীর মোহাব্বতে 2000 টাকা বার করো, 2000 টাকা দিয়ে রাখো, কবরে নবী ভাইটাল হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে নবী তোমার সব থেকে কাছের বন্ধু হবে। সেই নবীর জন্য 2000 টাকা, নবী আনা মাহফিলে বসে নবীর মোহাব্বতে 2000 টাকা নিয়ত করেন, নিয়ত করেন আমার বাপেরা, আমার নওজোয়ান যুবকেরা। 2000 টাকা আমার ওই চাচা যান 2000 টাকা দেবে। আর একজন বলেন, আর একজন 2000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন। একজন বাপ বলবেন না, আর কেউ উঠবেন না ভাই, কেউ আর উঠে যাবেন না। যদি উঠে যান আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাবো। আল্লাহ, একটা দিনের মাহফিলের জন্য হাত পাচ্ছিলাম, এ উঠে গেছিল, আর এর দিকে আরো কয়েকজন উঠেছিল, তাই আর ওটা যাবে না বাপ। 2000 টাকা হযরতে জাবের হুজুরের 2 সন্তানের কথা স্মরণ করেন। জি, আর 2000 টাকা নবীর মোহাব্বতে এই মাহফিলের জন্য হাতটা তোলেন, তাড়াতাড়ি তোলেন, খাস করে দোয়া করব। ওনার নামটা কি? জিয়াদ আলী সর্দার। আল্লাহু আকবার। জিয়াদ আলী সর্দার 2000 টাকা দেবে। একটু জোরে তাকবীর দেন, নারাই তাকবীর, জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর। 2000 টাকা বলেন মারহাবা। জিয়াদ আলী সর্দার বলে জিন্দাবাদ, জিয়াদ আলী সর্দার বলেন জিন্দাবাদ, নারাই তাকবীর বলেন। 2000 টাকা দিতেই হবে। নুরনগরের মানুষ দিয়েছে, এই গ্রামের মানুষ না দিলে আমি আজকে স্টেজ থেকে নামবো না, কিন্তু তাড়াতাড়ি বলেন, ধরেই রেখে দেবো। 2000 টাকা লেখাতেই হবে আপনাদের। একটা আব্বাজান নেই, হ্যাঁ, দান করে ফকির হয়ে গেছে এরম একটা লোক দেখাতে পারবেন?
হ্যাঁ, দান করা মানে আল্লাহর সঙ্গে ব্যবসা করা। আল্লাহ আপনাকে ঠকাবে বলে মনে হয়? আল্লাহ আপনাকে ঠকাবে বলে মনে হয়? যেদিন আপনার কেউ হবে না সেই দিন এই 2000 টাকা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আরে ওনার তো আরো 5000 ধবার দরকার। হ্যাঁ, জোরে বলেন নারায়ে তাকবীর। আমি যেটা বলতে গেছি ফট করে বলে দিয়েছি। উনি 2000 দিলি হয়? সারা গ্রামের ভোটগুলো লেছে। হ্যাঁ, কই সে দেখি, একটু মুখটা দেখি। 5000 টাকা দেবে, হবে তো ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম, কি নাম? শরীফুল ইসলাম। আহারে মোর সোনার বন্ধু, আহারে মোর সোনার বন্ধু কোথায় বসেছিল আর নবীর ইশকে দিওয়ানা হয়ে 5000 দিল। আহারে মোর সোনার বন্ধু কোথায় বসেছিল আর নবীর ইশকে পাগল হয়ে 5000 দিল। ও গো আল্লাহ করি দুয়া এই শরীফুলে তরে, আর হালাল রুজি বেশি বেশি দিও একে ভরে, বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই চাচাজির নামটা কি বললেন গো? ওই চাচাজির নাম জিয়ার আলী, জিয়ার আলী সরকার, বলেন জিন্দাবাদ। আহারে মোর সোনার বন্ধু কোথায় বসেছিল আর নবীর ইশকে দিওয়ানা হয়ে 2000 দিল। ও গো আল্লাহ করি দুয়া এই জিয়ারুলে তরে, হারা কঠিন হাসরে বিচারের দিনে দিও ক্ষমা করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 5000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ। কই এখানে আছে? কই একটু হাত দেখান ভাই, তবে তো খুশি হব। নারে তাকবীর, নারে তাকবীর। অনেক সময় গোপনে দান করা ভালো, আবার অনেক সময় প্রকাশ্য দিলে ডবল সওয়াব। কথা বুঝতে পারছেন? এই রকম মাহফিলে প্রকাশ্য দিলে ডবল সওয়াব হবে। আমি আশিক বিল্লাহ বলে যাচ্ছি, প্রমাণ লাগলে আমার কাছে আসবেন। এই রকম মাহফিলে আপনি ভ্যান চালান, আপনি ভ্যান চালান, আর আপনার পাশেই একটা ডাক্তার বাবু বসে রয়েছে। এ কিন্তু সব রকম থাকে না? থাকে না? থাকে তো। আপনি চালান ভ্যান, আপনার পাশেই রয়েছে একটা ডাক্তার। ভ্যান চালিয়ে যদি 2000 দিতে পারেন, ওই ডাক্তার আর চুপ করে থাকতে পারবে? এই পারবে? তো আপনার দেখে ও জজবা হবে, ও 2000 দেবে। ও 2000 দিয়ে যা সব পাবে, আল্লাহ অতটা সব আপনার নামা আমলে এমনি দেবে। জোরে বলেন। জোরে বলতে পারলেন না? কি ওই ভাইয়ের নাম? ফের শরীফুল। আপনার নামও শরীফুল? মাশাআল্লাহ। যোগ্য বাপে যোগ্য সন্তান, যোগ্য বাপে যোগ্য সন্তান, শরীফুল তার নাম। আর দুনিয়া আখিরাতে আল্লাহ দিও গো সম্মান। যোগ্য বাপে যোগ্য সন্তান, শরীফুল তার নাম। আর দুনিয়া আখিরাতে আল্লাহ দিও গো সম্মান। ও গো বাড়ি করে দুয়া এই শরীফুলে তরে, আর খানায় কাবার মেহমান না করে নেবেন না কবরে, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2000 আর হবে? 3টে হয়ে গেছে, তাই তো? জি। আর একজন ভাই বলেন। জি, আর একজন 2000 টাকা বলেন। আর একজন বলেন, তাড়াতাড়ি বলেন। 2000 টাকা এই মাহফিলের জন্য 1 বছর পরে দেবেন। এই মাহফিলে এত মানুষ বসে রয়েছে, এত মানুষ বসে রয়েছে, আলেম উলামারা পরস্পর আসতে থাকবে। জি, ভাইজান হুজুর এখনই আসবেন। পিননগর দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র মহিবুল্লাহ হুসাইনি ভাইজান আসবেন। জি, এই উলামা হাজরাতদের কথা শুনে একজন ব্যক্তি একটা আমল যদি করে, আপনার নাজাতের রাস্তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা করবার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 2000 টাকা একটা যুবক হাত তোলেন, একটা যুবক ভাই হাত তোলেন। আরে আগে দেন, তবেই তো আল্লাহ আপনাকে দেবে। ছোট ছোট ছাড়তে হয়, তবে বড় বড় পাওয়া যায়। কথা বুঝতে পারেননি? 2000 দেবেন, তবেই তো আল্লাহ 2 লাখের দরজা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা আল্লাহর সঙ্গে, এই আশিক বিল্লাহর সঙ্গে নয়, এই ব্যবসা আল্লাহর সঙ্গে। আর আল্লাহ ওয়াদা করেছে, 1 টাকা যদি তুমি দাও, আমি আল্লাহ ওই 1 টাকাকে 700 টাকা করে ফেরত দেবো। জোরে বলেন। এই আল্লাহর ওয়াদা।
কারোদা বলেন। মাশাআল্লাহ। আক্কাজউদ্দিন, আক্কাজউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। আচ্ছা মাশাআল্লাহ। আব্বা মায়ের নামে 1000 আর ওনার জামাই ইন্তেকাল করেছে তার নামে 1000, মোট 2000 টাকা। আক্কাজউদ্দিন মোল্লা 2000 টাকা নবীর মাহফিলে দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এমন করে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আক্কাজউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, আক্কাজউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একসঙ্গে দোয়া করব 5টা হয়ে গেলে। আর একজন বলেন 2000 টাকা। আমি কান ধরতেছি, আর বলবো না, তাড়াতাড়ি বলেন। 2000 টাকা আমি আর চাবো না, এই দেখেন কান ধরেছি। আর একজন বলেন। এই এটা কি লাইভ চলছে নাকি? এই কালেকশন করছি, লাইভ চললে তো হবে না। এই কালেকশনের লোকগুলো কোথায়? এই ইউটিউবারগুলো কোথায়? বন্ধ করে দেন তো ভাই ইউটিউব।